বন্ধুরা, জিয়ান যদি নিজের এলাকা ছেড়ে দূরে কোথাও শিফট হয়ে যায় তাহলে তার বন্ধুদের কেমন লাগবে? আজ আপনাদের জন্য ডোরেমনের নতুন সিরিজের একটা এপিসোড এক্সপ্লেন করব, যেখানে এমনটাই দেখানো হয়েছে। তাই ইন্টারেস্টিং এপিসোডটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা বাজারের লিস্ট নিয়ে জিয়ানদের দোকানের দিকে যাচ্ছে, কিন্তু দোকানের কাছে যেতেই সে শুনতে পায় একটা কাস্টমারকে জিয়ানের মা বলছে যে তিনি দোকানটা বন্ধ করে দিচ্ছেন। তাছাড়াও দোকানটা বেশ পুরাতন হয়ে গেছে। জিয়ানের মায়ের কথা শুনে কাস্টমারটা তখনই তার সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চায়, কারণ পরে তো এখান থেকে আর কেনার সুযোগ হবে না। জিয়ানের মা জাইকোকে জিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ জিয়ান হেল্প করলে তাদের প্যাকিং দ্রুত শেষ হয়ে যাবে। এসব কথা আড়াল থেকে শুনে নোবিতা শপিংয়ের কথা ভুলে সেখান থেকে দৌড় লাগায় আর প্লেগ্রাউন্ডে গিয়ে তার সব বন্ধুদেরকে বলে যে জিয়ান তার ফ্যামিলি সহ এখান থেকে চলে যাচ্ছে। এ কথা শুনে ইয়াসুও আর হারুও বলে যে ভালোই তো, জিয়ান চলে গেলে আমাদের কেউ আর বিরক্ত করে মারবে না। নোবিতা তো এ ব্যাপারে ভেবেই দেখেনি, তাই এবার নোবিতাও খুশি হয়ে যায়। কিন্তু সুনিও বলে ওই গরিলাটা এত সহজে আমাদের জীবন থেকে যাবে না, নোবিতার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এ কথা বলে সুনিও সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। তবে শিজুকা বলে যে জিয়ান চলে যাচ্ছে শুনে তার অনেক খারাপ লাগছে। শিজুকার কথা শুনে নোবিতাদেরও মন খারাপ হয়ে যায়। হাজার হলেও জিয়ান তাদের বেস্ট ফ্রেন্ড। জিয়ানের চলে যাওয়ার আগে নোবিতা তার জন্য ভালো কিছু করতে চায়, তাই নোবিতা আর তার বন্ধুরা ডোরেমনকে অনেক রিকোয়েস্ট করে যাতে ডোরেমন তাদেরকে হেল্প করে। তখন ডোরেমন অনেক ভেবে চিনতে হসপিটালিটি ল্যান্ডলেডি নামের একটা গ্যাজেট বের করে। এই ছোট্ট বৃদ্ধা মহিলার মতো দেখতে পুতুলটিকে বানানো হয়েছিল হোটেল বা রেস্টুরেন্টের কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। ডোরেমন পুতুলটিকে বলে যাতে সে শিজুকাকে ভালোভাবে ট্রিট করে। তখন পুতুলটি নোবিতার জামার মধ্যে ঢুকে যায়, কারণ সে নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করে। তারপর সে নোবিতাকে সাজেশন দেয় যাতে নোবিতা তার রুমালটা শিজুকাকে দেয়। নোবিতা প্রথমে একটু অবাক হয় যে কেন গ্যাজেটটি তাকে এ কথা বলছে, কিন্তু পুতুলটির কথা মতো কাজ করাতে শিজুকা ইমপ্রেস হয়ে যায় আর রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলে যে জিয়ানের চলে যাওয়ার ঘটনা শুনে তার অনেকক্ষণ থেকেই কান্না পাচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে আটকে রেখেছিল। এসব বলতে বলতে জিয়ান সেখানে চলে আসে। জিয়ানকে আসতে দেখেই নোবিতা গ্যাজেটটিকে বলে যাতে সে জিয়ানকে অনেক ভালোভাবে ট্রিট করতে হেল্প করে। জিয়ান সবার মধ্যে সুনিওকে না দেখে সুনিওর খোঁজ করছিল। এই সময় গ্যাজেটটি নোবিতাকে কানে কানে টেঙ্গুডামো ভলিউম 13 কমিকটা কিনে আনতে বলে। নোবিতা তখনই কমিকটা কিনতে চলে যায়। নোবিতার হঠাৎ করে চলে যাওয়া দেখে জিয়ান বেশ অবাক হয়। ওইদিকে সুনিও বাড়িতে যাওয়ার সময় ভাবতে থাকে যে জিয়ান এই এলাকা ছেড়ে সত্যি সত্যিই চলে গেলে সবাই শান্তি পেত। তখনই সে দেখতে পায় যে জিয়ানদের দোকানের সাইনবোর্ডটা কনস্ট্রাকশনের লোকেরা এসে খুলে ফেলছে। এটা দেখে তো সুনিও হতভম্ব হয়ে যায়। সে এসব বিশ্বাসই করতে পারছিল না। সে দ্রুত জিয়ানকে খুঁজতে চলে যায়। অপরদিকে নোবিতা টেঙ্গুডামো ভলিউম 13 কিনে এনে জিয়ানকে দেয়। জিয়ান তো এই কমিক দেখেই ভীষণ খুশি হয়ে যায়। অনেকদিন থেকেই সে এই কমিকটা সুনিওর থেকে নিয়ে পড়তে চাচ্ছিল। যাই হোক, গ্যাজেটটি এবার শিজুকার কাছে চলে যায় আর তাকে কিছু সুইট পটেটো আনতে বলে। শিজুকা তখনই সুইট পটেটো আনতে চলে যায়। এরপর গ্যাজেটটি নোবিতার কাছে গিয়ে বলে যাতে সে ডোরেমনের পকেট থেকে অ্যানিওয়েডোর বের করে আর জিয়ানকে সমুদ্রের কিনারায় বেড়াতে নিয়ে যায়। পুতুলটির কথা মতোই নোবিতা সবাইকে নিয়ে অ্যানিওয়েডোরের সাহায্যে একটা বিচে চলে যায়। সেখানে তারা জিয়ানকে আরাম চেয়ারে বড় ছাতার নিচে শুতে দেয়। ইয়াসুও আর হারুও জিয়ানকে বড় পাতা দিয়ে বাতাস করতে থাকে। নোবিতা আর ডোরেমন তার জন্য জুস বানিয়ে আনে। জিয়ান সেই জুস খেতে খেতে কমিক বুকটা এনজয় করতে থাকে, মানে যাকে বলে ভিআইপি ট্রিটমেন্ট। এরই মধ্যে শিজুকা সুইট পটেটো নিয়ে আসে। এতগুলো সুইট পটেটো দেখে তো জিয়ানের ঈদ লেগে যায়। জিয়ানকে এত খুশি হতে দেখে তার বন্ধুদের চোখে পানি চলে আসে। তারা জিয়ানকে বিদায় দেওয়ার কথা ভাবতেই পারছিল না। জিয়ান বুঝতে পারছিল যে তার বন্ধুরা ইমোশনাল হয়ে পড়ছে, তাও সেই সব পাত্তা না দিয়ে নোবিতাকে জুসটা রিফিল করে দিতে বলে। নোবিতা আর ডোরেমন তো এক মুহূর্তের জন্য থমকে যায় জিয়ানের আচরণ দেখে। তারপর তারা দৌড়ে জুস নিতে চলে যায়। জুস নিয়ে আসার সময় নোবিতা ডোরেমনকে বলে যে জিয়ানের ব্যবহারটা তোমার অদ্ভুত লাগছে না? সে কেন নিজের চলে যাওয়ার কথা কাউকে বলছে না? ডোরেমন বলে যে হয়তো জিয়ান তার ইমোশনগুলো লুকাচ্ছে,
আর তার বন্ধুদের কষ্ট দিতে চাচ্ছে না। ওইদিকে আমরা দেখি জিয়ানের মা আর জাইকো প্যাকিং করা নিয়ে ব্যস্ত হয়ে আছে। জাইকো বিরক্ত হয়ে বলে যে কয়েকদিনের জন্য এত প্যাকিং করার কি আছে। তখন জিয়ানের মা বলে যে একটা রিলেটিভের বিয়ের দাওয়াতে যাচ্ছি, তাই এত কিছু তো সাথে নেওয়া লাগবেই। তারা চলে গেলে বাড়িটা ফাঁকা থাকবে। এই সুযোগে তিনি শপটাকেও মেরামত করিয়ে নেবেন। বহু বছর রিপেয়ার না করানোতে শপটার বেহাল অবস্থা হয়ে গেছিল। অপরদিকে নোবিতা জিয়ানকে জুস এনে দেয় আর নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে তাকে জিজ্ঞেস করে বসে যে তুমি জেনে শুনে আমাদের কাছে সবটা লুকাচ্ছ যাতে আমরা চিন্তায় না পড়ে যাই, তাই না? নোবিতার এসব কথাবার্তা জিয়ান কিছুই বুঝতে পারে না। তখন শিজুকা সহ বাকিরা বলে ওঠে, যত যাই হয়ে যাক না কেন আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড হয়েই থাকব। সবার এত সিরিয়াসনেস দেখে তো জিয়ান ভয়ই পেয়ে যায়। সবাই অনেক কষ্টে নিজেদের কান্না চেপে রেখেছিল। এই সময় হসপিটালিটি ল্যান্ডলেডিটা সবাইকে কাতুকুতু দিয়ে হাসাতে লাগে যাতে কেউ জিয়ানের সামনে কেঁদে না ফেলে। তখন ডোরেমন জিয়ানকে বলে যে তোমার দোকান বন্ধ করে চলে যাওয়ার কথাটা লুকানো ঠিক হয়নি। এবার জিয়ান বলে যে ও হ্যাঁ, আমি একটা রিলেটিভের ওয়েডিং পার্টিতে যাচ্ছি, আমার পুরো ফ্যামিলি সেখানে যাবে, ততদিন দোকান বন্ধ থাকবে, তাই এই ফাঁকে দোকানটা রিপেয়ার করিয়ে নেওয়া হবে। এই কথা শুনে তো ডোরেমন হতবাক হয়ে যায়। সে বলে ওঠে যে তার মানে তুমি এলাকা ছেড়ে যাচ্ছ না। ডোরেমন খুশিতে বাকিদের এই সুখবরটা জানাতে যায়, কিন্তু জিয়ান তাকে আটকে দেয়। সে বলে যে এইবার আমি বুঝতে পেরেছি সবাই হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেন। সে ডোরেমনকে হুমকি দেয় যাতে ডোরেমন নিজের মুখ বন্ধই রাখে। ওইদিকে সুনিও জিয়ানকে খুঁজে না পেয়ে মন খারাপ করে ব্রিজের ওপর দাঁড়িয়েছিল। তখন তার শিজুকার কথা মনে পড়ে, আর শিজুকার পরামর্শ মতোই সে জিয়ানের জন্য ভালো কিছু করতে চায়। অপরদিকে আমাদের জিয়ান তার বন্ধুদেরকে দিয়ে গোলামের মতো খাটিয়ে নিচ্ছিল। এমনকি শিজুকাও তার জন্য এক পাহাড় কুকিজ বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছিল। সবাইকে চিয়ার আপ করার জন্য হসপিটালিটি ল্যান্ডলেডিটা তো কাজ করছিলই, তার উপর জিয়ান বারবার সবাইকে বলছিল যে এতগুলো প্যাকিং করতে করতে তো আমি ক্লান্তই হয়ে গেছি, দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, সবাইকে ছেড়ে যেতে আমার ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি। এসব করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তাই জিয়ান সবাইকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু অ্যানিওয়ে ডোর থেকে বের হয়ে আসতেই জিয়ান সহ সবাই হতবাক হয়ে যায়। তাদের সামনে বিশাল বড় আর জাঁকজমকপূর্ণ একটা স্টেজ সাজানো ছিল। তখন তাদের পেছন থেকে সুনিও এসে বলতে থাকে যে আমি এসব করেছি। সুনিও অভিমান আর কষ্ট চেপে রেখে জিয়ানকে বলতে থাকে যে কেন তুমি আমার থেকে এসব লুকিয়েছ? তুমি তো প্রমিস করেছিলে যে আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। তোমার চলে যাওয়ার কথা শুনে আমি ভেতর থেকে ভেঙে পড়েছি। এই কথাগুলো জিয়ানকে বিদ্যুতের মতো হিট করে। সুনিওর কথা শুনে জিয়ানের বাকি বন্ধুরাও কান্নায় ভেঙে পড়ে। এসব দেখে তো জিয়ান সত্যিই ভয় পেয়ে যায়। এই সময় সুনিও বলে যে জিয়ানের বিদায়টা যাতে মেমোরেবল হয়ে যায় সেজন্য আমি বেস্ট স্টেজ তৈরি করেছি। এই বলে সুনিও একটা সুইচ অন করে, সাথে সাথেই স্টেজটা ঝলমলে আলোয় ভরে যায় আর জিয়ানের সব ক্লাসমেটরা প্লেগ্রাউন্ডে চলে আসে। সবাই মিলে জিয়ানের ফেয়ারওয়েলটাকে ধামাকাদারভাবে সেলিব্রেট করতে চায়। সবাই নিজেদের ফিলিংস জিয়ানকে বলতে থাকে আর জিয়ানকে তার লাস্ট কনসার্ট করতে রিকোয়েস্ট করে। এমন মারাত্মক সিচুয়েশন দেখে জিয়ানের আত্মা কেঁপে যায়। জিয়ান ভালো মতোই বুঝতে পারছিল যে তার মিথ্যার কথাটার ওজনে এখন সে নিজেই চাপা পড়ে পিষে যাবে। সে ডোরেমনের কাছে হেল্প চাইতে গিয়ে দেখে যে ডোরেমনও সবার ফ্রেন্ডশিপ দেখে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করেছে। এবার হসপিটালিটি ল্যান্ডলেডির কথা মতো সবাই হাতে একটা করে লাইট নিয়ে জিয়ানের নাম ধরে জোরে জোরে চিয়ার আপ করতে করতে স্টেজের দিকে যেতে থাকে। নোবিতা আর শিজুকা তো কাঁদতে কাঁদতে বসেই পড়েছিল। কেউ চাইছিল না যাতে জিয়ান চলে যায়। জিয়ান আর এসব সহ্য করতে পারছিল না। সে চিৎকার করে বলে দেয় যে সে কোথাও যাচ্ছে না। সে এতক্ষণ সবার কনফিউশনের সুযোগ নিয়েছে। তাই জিয়ান অনুশোচনায় বসে পড়ে আর সবাইকে বলে যাতে সবাই মিলে তার গণধোলাই করে। জিয়ানের এমন কথা শুনে তো সবার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ পর সবাই নিজেদের সামলে নিয়ে একসাথে জিয়ানের কাছে যায়। এত কিছুর পরও সুনিও তার বেস্ট ফ্রেন্ডের ওপর হাত না উঠিয়ে তার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দেয়। সবাই একে একে বলতে থাকে যে তুমি চলে যাচ্ছ না, এটাই আমাদের জন্য খুশির খবর। আমরা তো ভেবেছিলাম তোমার সাথে আর দেখাই হবে না, এখন থেকে আমরা আর আলাদা হব না। জিয়ানদের এমন ফ্রেন্ডশিপ দেখে ডোরেমনও নিজের কান্না থামাতে পারে না।
এবার জিয়ান খুশিতে স্টেজে উঠে যায় আর মাইকে বলতে থাকে যে আমি আমার গানের মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যে আমি কেমন ফিল করছি। এরপর আর কি, জিয়ানের ভয়ানক প্রাণ নেওয়ার মতো কনসার্ট শুরু হয়ে যায়। ওইদিকে জিয়ানের মা প্যাকিংয়ে সাহায্য করার জন্য অনেকক্ষণ থেকেই জিয়ানের অপেক্ষা করছিল। রাত হয়ে যাচ্ছে, তাও জিয়ান বাড়ি ফিরছে না দেখে তিনি জায়কোকে সাথে নিয়ে জিয়ানকে খুঁজতে বের হন আর প্লেগ্রাউন্ড থেকে মারাত্মক সব শব্দ শুনতে পান। তিনি দ্রুত প্লেগ্রাউন্ডে গিয়ে দেখেন যে জিয়ান ইচ্ছা মতো গানের নামে চিৎকার করছে আর তার বন্ধুরা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবার কান মাথা থেকে ধোঁয়া বের হচ্ছিল, সবাই বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছিল। জিয়ানের মা তো এসব দেখে হতভম্ব হয়ে যায়। আর এখানেই এই এপিসোডটার এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।